সকালবেলা ঘুম থেকে উঠে একটা কমেন্ট চোখে পড়লো। সাধারণত সারাদিনে কমেন্ট খুব একটা দেখার আমি সময় পাই না। তো সকালবেলা উঠে একবার চোখ বোলাই, তো সেখানে অভি ভট্টাচার্য বলে একজন কমেন্ট করেছে। সেই কমেন্টটা পড়ে আমি হাসবো না কাঁদবো, বা কমেন্ট আমি 3-4 বার পড়েছি এবং বোঝার চেষ্টা করেছি ওনার মেন প্রবলেমটা কী, মানে উনি মেন ওনার যে খারাপ লাগাটা সেটা কিসের ওপর। যাই হোক, উনি বলেছেন সায়নী আর কাকিমা আপনারা খুব ঢং করছেন। আচ্ছা, ভালো কথা। এই ঢং কিন্তু দিনে দিনে বাড়বে। তো আগেই আপনাকে সাবধান করছি, এই ঢংটা যদি দেখতে আপনার ভালো না লাগে বা আপনি সহ্য করতে না পারেন, এখনই ব্লক করুন। তারপরে বলেছেন সায়নী ট্যাটু করে, গাড়ি কেনে, সব শো অফ করে, নিজের ক্ষমতায় করো। তো কার ক্ষমতায় করেছে? আজকে সায়নী এত কম বয়সে একটা নিজের দমে গাড়ি কিনতে পেরেছে, সেটা হয়তো আপনি একটা ছেলে হয়ে পারেননি, তাই আপনার এত খারাপ লাগছে। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্য। যাই হোক, তো এই যে শো অফ, হাতে ট্যাটু করেছে, গাড়ি কিনেছে, এটা কিন্তু দিনে দিনে পারবে, কারণ সায়নী আরও অনেক কিছু করবে। আপনি যদি সেটা দেখতে না চান বা দেখে আপনি সহ্য করতে না পারেন, আপনি এখনই বিদায় নিতে পারেন। তারপরে আপনি বলেছেন যে আপনি 30টা গরু খাওয়ান, 20টা বেড়াল কুকুর খাওয়ান, নিজের ক্ষমতায় খাওয়ান, লোক দেখিয়ে না। আচ্ছা, মানে আমি লোক দেখিয়ে খাওয়াই, আমার নিজের ক্ষমতায় আমি খাওয়াই না। সত্যি আমার ক্ষমতা নেই, বিশ্বাস করুন। এতগুলো কুকুর বেড়াল গরুকে খাওয়ানোর ক্ষমতা আমার নেই। আপনি বলেছেন এক টুকরো করে রুটি দেবেন, কিন্তু নিজের ক্ষমতায় দেবেন। আর আমি কিন্তু নিজের ক্ষমতাতেই খাওয়াচ্ছি ওদের। এমন নয় যে আপনি এসে আমার বাড়িতে ভিডিওটা করে দিয়ে যাচ্ছেন, এডিট করে দিয়ে যাচ্ছেন এবং আপনি আমাকে মাসে টাকা দিচ্ছেন, ঠিক আছে? সেটা নয়। তো যাই হোক, আপনার কথা মতো একটা রুটিকে ছিঁড়ে 4-5 ভাগ করে একটা একটা টুকরো এক একজনের মুখে দিয়ে 30 জনকে যদি কাউন্ট করি, আমি 30টা গরু খাওয়াই বা 30টা বেড়াল খাওয়াই, সেটাকে খাওয়ানো বলে না। আর শুধু খাওয়ানোটাই না বড় কথা না, আপনি আজকে কমেন্টটা করেছেন বলে আপনাকে কথাগুলো বলছি। হ্যাঁ, তো ওদের শুধু খাওয়াটাই বড় কথা না, ওদের ট্রিটমেন্ট দরকার হয়, ওরা অসুস্থ হয়, ওদের ভ্যাকসিনের দরকার হয়, সেগুলোও তার মধ্যে পড়ে। তো এতগুলো কুকুর বেড়াল গরুর দায়িত্ব নেওয়ার ক্ষমতা আমার সত্যিই নেই, যার জন্য আমি ভিডিও করি এবং সেই ভিডিওগুলো মানুষ খুব পছন্দ করে। আজকে সকলের ঘরে ঘরে সুন্দরী, আমার বুঝো পড়ি, আদুরি সবাই নিজের ঘরের বাচ্চা হয়ে উঠেছে। আপনি সেটা সহ্য করতে পারছেন না, সেটা আপনার প্রবলেম, আমার নয়, তাই না? আর আসি প্রমোশনের কথায়। আজকে যে প্রমোশনগুলো আমি করছি, যারা আমাকে কন্ট্রাক্ট করছে, সেই ক্ষমতাটা আমি অর্জন করেছি, ঠিক আছে? তারা আমাকে নিজে কন্ট্রাক্ট করে প্রমোশনগুলো দিচ্ছে, আমি ভাবনা চিন্তা করে সেই প্রমোশনগুলো করছি, সেটা আমি অর্জন করেছি। আপনার প্রবলেম থাকলে আপনি অর্জন করুন, আপনি অর্জন করুন। বা আপনার ভালো না থাকলে আপনি করবেন না, আপনার তো অনেক টাকা আছে, আপনি নিজের পকেট থেকে এদের ওপর খরচা করেন, খুব ভালো কথা, অ্যাপ্রিসিয়েট করছি আপনাকে। আমি ভগবানের কাছে আশীর্বাদ করবো, আপনি 30টা গরুর জায়গা 100টা গরু যাতে খাওয়াতে পারেন, আর 20টা কুকুর বেড়ালের জায়গা আপনি যেন 50টা, 200টা, 500টা কুকুর বেড়াল খাওয়াতে পারেন, সেই আশীর্বাদ আমি আপনাকে করছি। বা ভগবানকে বলবো যেন আপনাকে সেই ক্ষমতাটা দেয়। কিন্তু আপাতত আমাকে সেই ক্ষমতাটা দেয়নি আমার পকেট থেকে এতগুলো কুকুর বেড়ালের খাওয়া এবং তাদের ট্রিটমেন্ট সমস্ত খরচা দেওয়ার মতো। তো যেটুকু আমি সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করি, আমি এদের জন্য করছি। আর শো অফ করার কথা বলছেন, মানুষ তো অনেক কিছু শো অফ করে, অনেক কিছু। তো একটা কুকুর বেড়ালকে ভালোবাসা দেখালেই আপনার শো অফ হয়ে যায়, বাবাকে দেখিয়ে কেন করতে হবে, দেখিয়ে কেন করতে হবে, এরকম একটা ব্যাপার এসে যায়, তাই না? এইটাই যদি আজকে আমি মনিটাইজেশন অফ করে করতাম, তখন কোনো প্রবলেম ছিল না। না, মনিটাইজেশন তো অফ আছে, উনি তো টাকা পাচ্ছেন না, মানে একটা মানে কথার কথা বলছি, ভাবুন কোনো একজন কেউ ভিডিও করেছে, সেটা ভুল, ভিডিওটা ঠিক নয়, কিন্তু তার মনিটাইজেশন সে অফ করে দিয়েছে। আর সে তো মনিটাইজেশন অফ করে দিয়েছে, সে তো পয়সা পাচ্ছে না, ঠিক আছে, কিন্তু যখনই মনিটাইজেশন অন আছে তখন সে খুব ভুল হয়ে গেল। এরকম একটা মানসিকতার মানুষ আপনারা, কিছু মানুষ বলছে, আমি সবার ক্ষেত্রে বলছি না। আমাকে বা আমার বাচ্চাদের ভালোবাসার প্রচুর মানুষ আছে, যাদের ভালোবাসাতে আজকে আমি এই জায়গায় বসে আছি বা এই জায়গায় দাঁড়াতে পেরেছি এবং আমার বাচ্চারা ভালো আছে, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর এই শো অফ করার ব্যাপারটা বলছেন, সায়নী আজকে যে জায়গাটা নিজে অর্জন করেছে, নিজের ক্ষমতায় করেছে, এত কম বয়সে যে ও একটা মেয়ে হয়ে যে জায়গাটা অর্জন করতে পেরেছে, আপনি হয়তো একটা ছেলে হয়ে করতে পারেননি, তাই আপনার খারাপ লাগছে। মানুষকে হিংসা না করে নিজে কিছু করার চেষ্টা করুন, আপনিও পারবেন, এটা আমার মনে হয়। সোশ্যাল মিডিয়াতে কাজ করা কোনো খারাপ কিছু নয়, ঠিক আছে? কোনো খারাপ কিছু নয়। আজকে যেরকম একটা মানুষ বিভিন্ন প্রফেশনে থাকে, সোশ্যাল মিডিয়াটাও একটা প্রফেশন, আর সরকারি স্বীকৃতি পেয়েছে সোশ্যাল মিডিয়াটা। এগুলো অনেক কিছু আপনি জানেন না।
প্রমোশন তো ভাই আমি করবই, সে তাতে তোমার ভালো লাগলে লাগবে, না লাগলে না লাগবে, তোমার ভালো লাগা না লাগাতে কিছু আসে যায় না আমার। তো আরও অনেক কিছু আমাদের দেখতে পারবে, যেটাকে তুমি ঢং বলছো, ঢং কিন্তু দিনে দিনে বাড়বে। তো সেই ঢংটা যদি সহ্য করার ক্ষমতা তোমার না থাকে, তুমি ইমিডিয়েট আমাদের ব্লক করো। সময় নষ্ট করে এত বড় বড় লেকচার মারার কোনো দরকার নেই, ঠিক আছে? আর যে কাজটা তুমি করছো যদি সত্যি করে থাকো, খুব ভালো কাজ করছো, চালিয়ে যাও। মানুষের না লিখতে অনেক কিছু পারে, জানো তো? অ্যানিমাল লাভার, আমি অ্যানিমাল লাভার, আমি প্রচুর, আমি এই করেছি সেই করেছি। কিছুদিন আগে, সপ্তাহখানেক আগে একজন ভদ্রলোক এসে অনেক রিকোয়েস্ট করেছে, তার 3টে বাচ্চা, তার স্ত্রী প্রচণ্ড অসুস্থ, তাকে নিয়ে সমানে বাইরে যেতে হয়, তার ছেলে বাইরে পড়াশোনা করে, সে একটা ছোট্ট ভাড়া ঘরে থাকে, তার 3টে স্টেরক, 3টে বাচ্চাকে নিয়ে সে খুব অসুবিধায় পড়েছে। 3টে বাচ্চাকে দেখাশোনা করার লোক হচ্ছে না, কারণ উনি বিপদে পড়ে আমার কাছে এসে একটু রিকোয়েস্ট করেছিল, তার একটা বাচ্চাকে যদি কেউ নিয়ে অ্যাডপশানে নিয়ে নিজের বাচ্চার মতো রাখে। ভিডিওটা দেখে অনেকে ওনাকে ফোন করেছে, কিন্তু পরে যখন উনি কল ব্যাক করছে, তারা ইগনোর করছে। তো তখন অ্যানিম্যাল লাভাররা কোথায়? একটা বাচ্চার দায়িত্ব নিতে পারছে না। এবং কালকে উনি ফোন করে খুব দুঃখ করছে যে কিছু মানুষ প্রথমে খুব উৎসাহী হলেও বাচ্চাটি যখন মেয়ে জানতে পারছে, বাচ্চাটি মেয়ে বাচ্চা, এবং তাকে ইগনোর করছে, দাদা বলেছিলাম এখন পারছি না, এই হচ্ছে না ওই হচ্ছে না, অনেক রকম অজুহাত দিচ্ছে। তো আমি বললাম যদি লাস্ট অবধি কোনো কিছুই না হয়, আমি কোনো না কোনো ব্যবস্থা আপনাকে করে দেবো। তো মুখে বলতে আর একটা কমেন্ট করে লেকচার মারতে না কিচ্ছু লাগে না, কাজের কাজ করে দেখাও তো ভাই। নেবে কুকুরটার দায়িত্ব? বলো, যদি নিতে চাও বলো, কুকুরটাকে নিয়ে নিজের বাচ্চার মতো মানুষ করো। তো লেকচার না ছেড়ে, তুমি নাকি অ্যানিমাল লাভার, 30টা গরু খাওয়াও, 20টা বেড়াল কুকুর খাওয়াও, তো আরেকটা বাচ্চাকে নিজের বাচ্চার মতো মানুষ করো না। কমেন্ট করো আমাকে নেবে কিনা, এবং তাকে প্রপার সুন্দর ভালো একটা জীবন দিয়ে রাখবে, এক টুকরো রুটি খাইয়ে নয়। তাকে প্রপার ভ্যাকসিন দিয়ে, প্রপার ডিওয়ার্মিং করিয়ে, প্রপার তাকে 4 বেলা পেট ভরা খাবার দিয়ে ভালোভাবে রাখতে হবে। এক টুকরো রুটিতে না একটা কুকুর বা একটা বেড়ালের জীবন ধারণ হয় না। আর ভালো না লাগলে এক্ষুনি ব্লক করো, অনেক ঢং, না হলে দেখতে দেখতে তুমি পাগল হয়ে যাবে, ঠিক আছে?